গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 4 অগস্ট 2026 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। প্রথম প্রশ্ন আজকে যেটা দেখবো আমরা সেটা হচ্ছে গ্লাসগো 2026 কমনওয়েলথ গেমসে ভারত পদক তালিকায় কততম স্থান অর্জন করেছে। গ্লাসগো 2026 কমনওয়েলথ গেমস চতুর্থ স্থান অর্জন করেছে ভারত পদক তালিকায়। গ্লাসগো 2026 কমনওয়েলথ গেমসে ভারত মোট 39টা পদক, যার মধ্যে 13টা স্বর্ণ, 17টা রূপো আর 9টা ব্রোঞ্জ পেয়ে তালিকার চতুর্থ স্থান অর্জন করেছে। প্যারা পাওয়ার লিফটার ঝন্ডু কুমার ব্রোঞ্জ পদক জিতে 2026 গেমসে ভারতের পদক খাতা খোলেন। আর ভারোত্তোলক মীরাবাই চানু নারীদের 48 কেজি বিভাগে ভারতকে টুর্নামেন্টের প্রথম স্বর্ণ পদকটা এনে দিয়েছিল। পদক তালিকায় যদি আমরা দেখি, প্রথম স্থানে রয়েছে অস্ট্রেলিয়া, 4 নম্বর স্থানে রয়েছে আমাদের ভারত, 13টা গোল্ড এবং 39টা টোটাল। বক্সিং প্রীতিক পাওয়ার, জসমিন ল্যাম্বোরিয়া, সাক্ষী চৌধুরী, প্রিয়া ঘাঙ্গাস, অরুন্ধতী চৌধুরী, সচিন শিওয়াজ এবং অঙ্কুশ পাংহাল মোট 7টা। প্যারা অ্যাথলেটে 3টে, শর্মিলা ধানকার, দিলীপ গাভিট এবং সোমান রানা। আর জুডোতে 2টো, অস্মিতা দে এবং হর্ষ সিং। ভারোত্তোলনে সাইকম মীরাবাই চানু একটাই। আর শর্মিলা ধানকার কমনওয়েলথ গেমসে প্যারা অ্যাথলেটিক্সে ভারতের প্রথম সোনাজয়ী অ্যাথলেট হওয়ার গৌরব অর্জন করেন। এরপরে গ্লাসগো 2026 কমনওয়েলথ গেমসে নারীদের 51 কেজি বক্সিং বিভাগে স্বর্ণপদক জয়ী ভারতীয় বক্সার সাক্ষী চৌধুরী ভারতীয় সেনাবাহিনীতে কোন পদে কর্মরত? হাবিলদার পদে কর্মরত। ভারতীয় নারী বক্সার সাক্ষী চৌধুরী কমনওয়েলথ গেমস 2026-এ নারীদের 51 কেজি ওজন বিভাগে চমৎকার পারফর্ম করে স্বর্ণপদক অর্জন করেছেন। তিনি ক্রীড়া কোটায় ভারতীয় সেনাবাহিনীতে হাবিলদার হিসেবে কর্মরত আছেন। ভারতীয় নারী বক্সার সাক্ষী চৌধুরী ভারতের হরিয়ানা রাজ্যের ভিওয়ানি জেলার বাসিন্দা। এরপরে কাকে ইরানের ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়েছে? বিশ্বেশ নেগি বর্তমানে নতুন দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রকের যৌথ সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। রুদ্র গৌরব শ্রেষ্ঠ স্থলাভিষিক্ত হচ্ছেন, যিনি মে 2023 থেকে এই পদে দায়িত্ব পালন করে আসছিলেন। ইরানের রাজধানী তেহরান, মুদ্রা রিয়াল বা তোমান। চাবাহার পোর্ট, এটা ওমান উপসাগরে অবস্থিত দক্ষিণ পূর্ব ইরানের একটা স্ট্র্যাটেজিক সমুদ্র বন্দর, প্রায়শই নিউজে থাকে। চাবাহার ইরানে রয়েছে। এরপর কোন ভারতীয় ব্যাডমিন্টন তারকা তাইপেই ওপেন 2026 নারীদের একক শিরোপা জিতেছেন? তনভি শর্মা জিতেছেন। ভারতীয় তরুণ ব্যাডমিন্টন তারকা তনভি শর্মা ফাইনাল ম্যাচে ভিয়েতনামের নগুয়েন থুই লিনকে পরাজিত করে তাইপেই ওপেন 2026 বিডব্লিউএফ সুপার 300 খেতাবটা জিতেছেন। এটা তার কেরিয়ারে প্রথম বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর খেতাব। এই জয়ের মাধ্যমে 2008 সালে সাইনা নেহওয়ালের পর প্রথম ভারতীয় নারী হিসাবে তাইপেই ওপেনে একক শিরোপা জয়ের কৃতিত্ব অর্জন করেছেন তিনি। বিডব্লিউএফ মানে হচ্ছে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন। এর সদর দপ্তর মালয়েশিয়ার কুয়ালালামপুরে রয়েছে। বিডব্লিউএফ সুপার 300 বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুরের গ্রেড 2 প্রতিযোগিতার অন্যতম প্রধান টুর্নামেন্ট স্তরের অন্তর্ভুক্ত, এটা মাথায় রাখবে। ভারতের প্রধানমন্ত্রী সূর্যঘর বিনামূল্যে বিদ্যুৎ যোজনার আওতায় ছাদভিত্তিক সৌরশক্তি রুফটপ সোলার সিস্টেম প্রসারের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক কত ডলার ঋণের অনুমোদন দিয়েছে? 850 মিলিয়ন মার্কিন ডলার। ক্লিন এনার্জি সহজলভ্য করা, পুনর্ব্যবহারযোগ্য শক্তি উৎপাদন বৃদ্ধি করা, গৃহস্থলীর বিদ্যুৎ খরচ কমানো এবং টেকসই শক্তিতে রূপান্তর ত্বরান্বিত করা। ফেব্রুয়ারি 2024-এ চালু হওয়া এই স্কিমের মূল লক্ষ্য হচ্ছে 1 কোটি পরিবারে রুফটপ সোলার সিস্টেম স্থাপন করা এবং প্রতিটা পরিবারকে প্রতি মাসে 300 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ প্রদান করা। পিএম সূর্যাঘর মুফত বিজলি যোজনা চালু হওয়ার সময় হচ্ছে ফেব্রুয়ারি 2024। লক্ষ্যমাত্রা 1 কোটি গৃহস্থলী। এটা প্রতিষ্ঠিত হয় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, দেখো 1966-এ 19 ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। মান্ডালুইংয়ে রয়েছে হেডকোয়ার্টার। প্রেসিডেন্ট মাসাতো কান্দা আর মেম্বার কান্ট্রিজ 69টা রয়েছে। এরপরে হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড দ্বারা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত দ্বিতীয় ডাইভিং সাপোর্ট ভেসেল কোনটা, যেটা সম্প্রতি বিশাখাপত্তনমে ভারতীয় নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে? নিপুণ। বিশাখাপত্তনম অবস্থিত হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড দ্বারা নির্মিত দ্বিতীয় দেশীয় ডাইভিং সাপোর্ট ভেসেল নিপুণ ভারতীয় নৌবাহিনীর কাছে হস্তান্তরিত হয়েছে। এই সিরিজের প্রথম ডিএসভি ছিল নিস্তার, যেটা জুলাই 2025-এ কমিশন করা হয়। জাহাজটা গভীর সমুদ্রে ডাইভিং, সাবমেরিন উদ্ধার কাজ, জলের নিচে মেরামত এবং সালভেজ অপারেশনের জন্য বিশেষভাবে প্রস্তুত।
হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড প্রতিষ্ঠিত হয়েছিল 1941-এ সিন্ডিয়া স্টিম নেভিগেশনে, সদর দপ্তর বিশাখাপত্তনমে। ভারতীয় নৌবাহিনী দিবস পালন করা হয় 4 ডিসেম্বর। 22তম কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে পুরুষ আর নারী একক বিভাগে স্বর্ণপদক জিতেছেন যথাক্রমে কোন দুই ভারতীয় খেলোয়াড়? অঙ্কুর ভট্টাচার্য আর যশস্বিনী ঘোরপাড়ে। 22তম কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে ভারত ব্যক্তিগত আর দ্বৈত ইভেন্ট মিলিয়ে অসাধারণ পারফরমেন্সের মাধ্যমে নির্ধারিত 5টা ইভেন্টের মধ্যে 4টে স্বর্ণপদক জিতেছে। পুরুষদের একক এ অঙ্কুর ভট্টাচার্য ভারতের হয়ে, নারীদের এককে যশস্বিনী ঘোরপাড়ে। নারীদের দ্বৈততে সৃজা আকুলা আর সিন্ড্রেলা দাস। মিশ্র দ্বৈততে অর্থাৎ মিক্স ডাবলসে মানব ঠাক্কর আর তানিশা কোটেচা। এরপর ভারতের অন্যতম শীর্ষ বিমান পরিবহন সংস্থা ইন্ডিগোর নতুন সিইও হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন কে? উইলি ওয়ালস। এটার প্রতিষ্ঠাতা, ইন্ডিগোর প্রতিষ্ঠাতা হচ্ছে রাহুল ভাটিয়া আর রাকেশ গাঙ্গওয়াল। এর সদর দপ্তর হরিয়ানার গুরুগ্রামে রয়েছে। ইন্টারগ্লোব এভিয়েশন লিমিটেড, এটা হচ্ছে মূল পেরেন্ট কোম্পানি। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন, এটার সদর দপ্তর হচ্ছে মন্ট্রিল, কানাডা। এটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক সংস্থা AIATA, ঠিক আছে, ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন। পরের প্রশ্নে যাবার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যারা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স নিতে চাও তারা ইবুক সেকশনে গিয়ে ওখান থেকে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের PDF পাবে। আর ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সের PDF এবং মক টেস্ট একসাথে তোমাদের কোর্সে রয়েছে। এছাড়া তোমরা অন্যান্য পরীক্ষার, অনগোয়িং পরীক্ষার মক টেস্ট উইথ সলিউশন অ্যান্ড এক্সপ্লেনেশন সম্পূর্ণ বাংলাতে, যেমন রেলওয়েটা রয়েছে। এছাড়া অন্যান্য পরীক্ষার জন্য পেইড কোর্স তোমরা এগুলো যেগুলো চলছে এগুলোতেও যুক্ত হতে পারো। এছাড়া প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সম্পূর্ণ বাংলাতে, এগুলোও তোমাদের টেস্ট সিরিজে রয়েছে। তোমরা চাইলে এগুলোতে যুক্ত হতে পারো। আর এই রিলেটেড আমাদের সাথে তোমাদের কোনো কথা বলার থাকলে বা আমাদের সাথে আলোচনা করার থাকলে তাহলে এই নিচের নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। 2026 কমনওয়েলথ গেমসে পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে রৌপ্য আর ব্রোঞ্জ পদক জিতেছেন কোন দুই ভারতীয় অ্যাথলেট? নীরজ চোপড়া আর জসবীর সিং। দেখো এখানে স্বর্ণপদক রমেশ প্যাথিরাগে শ্রীলঙ্কার, রৌপ্য পদক নীরজ চোপড়া ভারতের, ব্রোঞ্জ পদক জসবীর সিং। ভারতীয় সেনাবাহিনীর রাজপুতানা রাইফেলসের সুবেদার পদে কর্মরত নীরজ চোপড়া ট্র্যাক অ্যান্ড ফিল্ড খেলার মধ্যে, মানে অ্যাকচুয়ালি জ্যাভলিন থ্রো এর সাথে জড়িত। অলিম্পিক আর প্রধান আন্তর্জাতিক ট্রফিগুলো যদি এনার আমরা দেখি তাহলে 2020-তে ইনি স্বর্ণপদক পেয়েছিলেন টোকিও অলিম্পিকে 87.58 মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে। প্যারিস অলিম্পিকে 2024-এর রূপোর পদক 79.45 মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ বুদাপেস্টে 2023-এ স্বর্ণপদক পেয়েছেন। ইউজিন 2022-এর রূপোর পদক। ডায়মন্ড লিগ 2022, সেখানেও তিনি ডায়মন্ড লিগ ট্রফি জয়ী প্রথম ভারতীয় অ্যাথলেট হয়েছিলেন। এশিয়ান গেমস 2018 জাকার্তা এবং 2023 হাংজো, দুটোতেই তিনি স্বর্ণপদক জিতেছিলেন। কমনওয়েলথ গেমস 2018 গোল্ড কোস্ট, সেখানেও স্বর্ণপদক। 2026 গ্লাসগো, সেখানে রূপোর পদক পেয়েছিলেন। এছাড়া নীরজ চোপড়ার কেরিয়ারের সেরা এবং ভারতীয় জাতীয় রেকর্ড হচ্ছে 89.94 মিটার স্টকহোম ডায়মন্ড লিগে। তিনি 2022-এ পদ্মশ্রী পেয়েছেন। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পেয়েছেন 2021-এ, অর্জুন পুরস্কার 2018-তে এবং ন্যাশনাল জ্যাভলিন ডে তার জন্যই করা হয় টোকিও অলিম্পিকে তার ঐতিহাসিক সোনা জয়ের স্মরণে 7ই আগস্টকে জাতীয় জ্যাভলিন দিবস হিসাবে পালন করা হয়। আর জসবীর সিং গ্লাসগো কমনওয়েলথ গেমসে পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে 85.41 মিটার দূরত্ব জ্যাভলিন ছুড়ে ব্রোঞ্জ পদক জিতেছেন। কাশীনাথ নায়েক এবং নীরজ চোপড়ার পর তিনি তৃতীয় ভারতীয় হিসাবে কমনওয়েলথ গেমসে পুরুষদের জ্যাভলিন থ্রোতে পদক জয়ের গৌরব অর্জন করেছেন। আর 2025 সালে তাশকন্দে অনুষ্ঠিত জি আরজুমান মেমোরিয়াল চ্যাম্পিয়নশিপে তিনি স্বর্ণ পদক জিতেছিলেন। এরপরে সম্প্রতি অন্ধ্রপ্রদেশ সরকার কোন দেশের সাথে 4টে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে? অস্ট্রেলিয়ার সাথে। 2 অগস্ট 2026-এ অমরাবতীতে অন্ধ্রপ্রদেশ সরকার আর অস্ট্রেলিয়ার বিভিন্ন সংস্থা আর বিশ্ববিদ্যালয়ের মধ্যে 4টে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষরিত হয়, যেগুলো হচ্ছে সৌর উৎপাদন নিয়ে, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, মানসিক স্বাস্থ্য আর দক্ষতা উন্নয়ন নিয়ে। পর আগের দিনে হোমওয়ার্ক দেখে নেব। দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ অ্যাকনগুয়া,
ইউরেশিয়া অঞ্চলের ককেশাস পর্বতমালার এলব্রুস, এটা হচ্ছে ইউরোপ মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, 1498 সালে ইউরোপ থেকে ভারতের নতুন সমুদ্রপথ আবিষ্কারকারী পর্তুগিজ অভিযাত্রীর নাম কি? কোন ব্রাহ্মণ পুরোহিত পরে রামকৃষ্ণ পরমহংস নামে পরিচিত হন? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভিশন করে নেবো, যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করবে। 3 আগস্ট 2026 এর রিভিশন কি দেখো, কোন রাজ্যের প্রাচীন উপজাতীয় দেওয়াল চিত্রশিল্প পিথোরা পেন্টিং জিআই ট্যাগ পেয়েছে? গুজরাট। হ্রদ আর জলাশয়ে মৎস্যজীবী সম্প্রদায়ের আর্থিক সহায়তা আর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সম্প্রতি কোন প্রকল্প চালু করেছেন? মুখ্যমন্ত্রী মৎস্যজীবী সম্মান নিধি যোজনা। সম্প্রতি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার 176 বছর ইতিহাসে প্রথম নারী ডিরেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কে? বর্ষা অশোক আগলাবে। গ্লাসগো 2026 কমনওয়েলথ গেমসের ডেকাথলন প্রতিযোগিতায় কোন ভারতীয় অ্যাথলেট ব্রোঞ্জ পদক জিতে দেশের ইতিহাসে প্রথম ডেকাথলন মেডেল জয়ের রেকর্ড করেছেন? তেজস্বিন শঙ্কর। কমনওয়েলথ গেমসে পুরুষদের জুডো প্রতিযোগিতায় প্রথম ভারতীয় হিসাবে স্বর্ণপদক জিতে ইতিহাস তৈরি করেছেন কে? হর্ষ সিং। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা 2026-27 থেকে 2030-31 সময়কালের জন্য পুনর্গঠিত খেলো ইন্ডিয়া প্রকল্প আর ক্রীড়া ফেডারেশনগুলোর সহায়তায় কত কোটি টাকার বাজেট অনুমোদন করেছে? 36,441 কোটি টাকা। সম্প্রতি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র নাউরু সংবিধান সংশোধনীর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাদের দেশের নাম পরিবর্তন করে কি রেখেছে? রিপাবলিক অফ নাউরু। ইন্ডিয়াস নেক্সট গ্রোথ ফ্রন্টায়ার রিপোর্টে ভারতের স্থান কোথায়? 57তম। সম্প্রতি উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার বুধবালাং নদীতে আবিষ্কৃত নতুন মিঠে পানির বা মিষ্টি জলের ক্যাটফিশ প্রজাতির নাম কোন বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগারের নামে রাখা হয়েছে? সিউডো ল্যাগুভিয়া খাইরি। ভারতের নারী আর শিশু নিরাপত্তা নিশ্চিতকরণে সম্প্রতি চালু হওয়া মিশন শক্তি অ্যাপে কতগুলো জরুরি হেল্পলাইন পরিষেবা সংযুক্ত করা হয়েছে? 7টা। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।